প্রথমে যাবো পায়েলের বাড়ি। হ্যালো বন্ধুরা, আমরা এখন পায়েলের বাড়িতে। তোমার মা তোমাকে এতদিন পর দেখবে, মা তো অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করে আছে। বাড়ি চলে এসেছি। আস্তে 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 অনেক দিন পর পায়েল, আমি, দিদিভাই সবাই মিলে কাল রাতে গল্প করতে করতে এত দেরি করেছি যে সকালে উঠতে দেরি হয়ে গেছে। তাই পায়েল আমাকে সকাল সকাল প্যাকিংয়ের জন্য হেল্প করে দিচ্ছে। আর এদিকে বাবা পাশ থেকে বারবার বলে যাচ্ছে, তোরা এত দেরি করে কেন ঘুমিয়েছিস, তোরা ভোর অব্দি জেগেছিলি। আমার প্রয়োজনীয় যা যা জিনিস সব নিয়ে নিলাম। তারপর এই পায়ের যে জুতোটা দিয়েছে সেটা পরে এবারে রেডি হতে যাব। কি যে নেবো শীতের জন্য খুব টেনশনে ছিলাম জানো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু শাইনওয়াজ ব্লগ। বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আজকে প্রথমে যাবো পায়েলের বাড়ি, আর পায়েলের বাড়ি দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। আর তারপর যাবো আমাদের বাড়ি। সকাল সকাল বাড়ি থেকে সেরকম আমি কিছুই খেয়ে বেরোয়নি জানো তো, তাই জন্য বাবাকে বললাম যে একটু মিয়ামোর থেকে আমাকে চিকেন ইন্টারনেট এনে দাও। আমি জেনে শুনে মিস করেছি। উফ বাবা, খাওয়ার পর যে কি অ্যাসিডিটি হয়ে গেছে। এই গলব্লাডার স্টোনের অপারেশনটা হওয়ার পর থেকে অ্যাসিডিটি আরো বেড়ে গেছে। তাই ডাইজিন হচ্ছে আমার একমাত্র কষ্ট করে থেকে যায় বাবা। আর কিছুক্ষণ তারপরেই পায়েলের বাড়ি। উফ আহা, এইটাকেই বলে শান্তির আওয়াজ। এই যে পায়েলদের বাড়ি। বাবার মুখে হাসি দেখো। কি বলো? চলে এলাম পায়েলদের বাড়ি, পায়েলকে রাখতে, আলু পোস্ত খেতে। আমি তো এত দূর হাঁটতে পারবো না, তাই কাকু এসছে আমাকে স্কুটিতে করে নিয়ে যাচ্ছে। হাজার হয়ে গেছে, সাবস্ক্রাইবার হয়ে গেছে। এই যে পায়েলদের কিন্তু সবজি কিচ্ছু বাজার থেকে কিনতে হয় না, সব নিজেদের। এই যে পৌঁছে গেছি পায়েলদের বাড়ি। কলেজ লাইফ জুড়ে আমার সেকেন্ড হোমই ছিল পায়েল নিজেই। তাই পায়েলের বাড়ি আমার কাছে কতটা কাছে তোমরা তো বুঝতেই পারছো। এই যে কাকু কাকিমা, হ্যাঁ যাই গো। কাকু বলছে খুব ভালো পোস্ট দিচ্ছে দেখো তুমি। বাবা কাকুকে কেমন আদর খাওয়ার জন্য মুখ বাড়িয়ে দিচ্ছে দেখো। আর পায়েলদের বাড়ি দেখে তো মনে হচ্ছে পুরো নার্সারি। আমি গাছের সাজেশন প্রচুর কাকুর থেকেই নিই। কাকু খুব ভালোবাসে গাছ, তাই না? ভালো আছে? মন ভালো যাচ্ছে দেখি। সত্যি তাই। এবার কাকু আমাকে ডাকছে গাছগুলো চেনাতে। ধর পায়েল আমাকে। সালভিয়া। কোনটা সালভিয়া? এইটা? পায়েলকে বললাম আমাকে একটু ধরে ধরে নিয়ে চল। এই দেখো যেতে গিয়ে দেখালো পেঁয়াজের গাছ, শশার গাছ। লাল মেঝে খুব ভালো লাগে, অদ্ভুত একটা বাড়ি বাড়ি ফিলিং। আমাদের বাড়ি অনেক পুরনো হয়ে যাচ্ছিল আর মেঝেগুলো ফেটে যাচ্ছিল, তাই বাবাকে টাইলস বসাতে হয়েছিল। যত সবজি দেখছো আমাদের জন্য পাঠাবে, সব ঘরে চাষ করা জানো। এই যে এবার যাচ্ছি পায়েলদের রান্নাঘরের দিকে। কাকিমা বোধহয় খাবার বাড়ছে। হ্যাঁ ঠিকই ধরেছিলাম। বাবাকে বললাম দাঁড়াও সবাই মিলে একটু ছবি তুলবো। কি সুন্দর করে কাকিমা সাজিয়ে দিয়েছিল, বাবা আর তর্স হলো না। এই দেখো আমার প্লেটটাই দেখে নাও, কত আয়োজন করেছিল। ঘরের বানানো পনির, সব সবজি, মাংস, মাছ, কি বাকি রেখেছিল। সব থেকে তো ভালো লাগলো এইটা। আমি একটু পান খেতে ভালোবাসি বলে কাকু মনে করে পানও রেখেছে। আমি ভাবছি সবারই ফুলকপি শেষ হবে, তখন আমার ফুলকপি উঠবে বাজারে। একটা বেগুন গাছ আছে, সেটা 4 বছর বয়স তার, বেগুন হচ্ছে কিন্তু। আসলে পায়েলদের বাড়িতে এলে না বাবার খুব ভালো লাগে। আমার বাবা নিজেও গ্রামে মানুষ হয়েছিল, তাই গ্রামের পরিবেশ, ফ্রেশ খাবার দাবার বাবাকে খুব টানে। কি ঘুম থেকে সব কিনেছি, দেখাবো আমি গিয়ে তোমার বাগান। দাও। পায়েলদের বাড়ি দেখে এত ভালো লেগেছিল, আমাদের পেছনে একটা জায়গা ছিল, সেখানে বাবা চাষ করার চেষ্টাও করেছে। কাল তোমাদের দেখাবো। পাশের বাড়ির ভাই বোনদের জন্য এগুলো এনেছিলাম আমি। বাবা কাকুর কাছ থেকে এখানে গাছের চারা নিয়ে যাচ্ছে আর কাকু শিখিয়ে দিচ্ছে। ও আচ্ছা, বুঝলো জানি না, দেখি গিয়ে কি করে। হ্যালো বন্ধুরা, আমরা এখন পায়েলের বাড়িতে। খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে সব ফ্রেশ জিনিসপত্র আমাদের জন্য পাঠালো। গোটা এক বস্তা আলু, দেখেছো? প্রকৃতির যে কি দান সেটা গ্রামে এলেই বোঝা যায়। আবার চারিদিক দেখতে দেখতে চলে যাচ্ছি এবার বাড়ি যাওয়ার পালা। আসার সময় গা বমিটা যেন আরো বেশি করে দিচ্ছিল। বাবাকে বললাম যে একটু জোয়ান এনে দাও। আর আমার না গাড়িতেও যেতে যেতে কোনোদিনও এরকম প্রবলেম হয় না, আজকে যে কি হলো কি জানি। রাস্তায় দুবার বমি হলো, তাই বাবা একটা ওষুধ কিনে আনলো। এইখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে, আমাকে পা ঘোরাতে দেখে। আমি যতক্ষণ ওয়াশরুমে ছিলাম উনিও বাইরে দাঁড়িয়েছিলেন। আর বড় না গো, মুচকে গেছিল পাটা। এরকম মুচকে গেছিল। থ্যাংক ইউ তোমাকে।
আমার বাবা আমাকে বললো মেধা ব্রিজের ছবি নেই, কি বলবো ব্রিজের ছবি নিয়ে? গঙ্গার উপর দিয়ে নতুন যে ব্রিজটা হয়েছে সেই ব্রিজটা দিয়ে আমরা ঢুকছি নেস্তারটিপুর। এখান থেকে পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি বাড়ি, আর তো 1 ঘন্টা সময় লাগবে। আমি যে বাড়ি যাচ্ছি, তুমি কি খুশি? হ্যাঁ অবশ্যই, আমি তো ওই জন্য তো মেয়েকে নিয়ে আসছি। আমার চেয়ে তো তোমার মা বেশি খুশি, কারণ আমি তো 3 দিন ধরে আছি। তোমার মা তোমাকে এতদিন পর দেখবে, মা তো অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করে আছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, সব চেনা রাস্তা, কত কত স্মৃতি, আমার পুরো ছোটবেলাটা, টিউশন, স্কুল লাইফ সবটাই জায়গায়। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা। কি বাবা বললো আমি আসাতে তুমি নাকি বেশি খুশি বাবার থেকে? একদম। কে বেশি খুশি কি করে বিচার করবো আমি? আমি বলো, আমি তো তোর সঙ্গে 3 দিন ছিলাম, 5 দিনের সেবা দেখে আর মা তো তোর কাছে এতদিন পর আসছিস তুই। সাবধানে কই মামা? সাবধানে ওঠ। কি করে উঠবো এবার? ধরো। এই পা আগে নয়, এই পা আগে নয়, ওই পা আগে। তো বাড়িতে চলে এসেছি, আর অনেক কটা সিঁড়ি উঠতে হবে এখন। বাবা বদমাইশি করে মাকে বলছে কই আলুর বস্তা তো আমার আমি দিয়েছি। বাড়ি শুধু লোকে সুগার কার জন্য আলু? কত জিনিস পাঠিয়েছে বলতো, কতবার করে না করলাম জানো, যে আমি বললাম গ্রামের মানুষের মধ্যে এখনো সৌজন্যবোধ সবকিছু আছে। ভালো। খুবই ভালো, ভীষণ ভালো। আমি বলেছি যে কাকিমাকে যে আমরা একবার মাছ নিয়ে যাব আমাদের এখান থেকে, আর ওদের ওখানে সবজি দিয়ে পিকনিক করবো একটা, আচ্ছা। ওদের ওখানে গিয়ে। আমার বাড়ি, আমার ঠাম্মার ঘর, আমাদের পুরো ছোটবেলাটা এই ঘরটাই কেটেছে, কিন্তু ঠাম্মা আর নেই, কিন্তু আমাদের ছোটবেলার সব স্মৃতি আর পুরো ঘরটা জুড়ে এখনো মনে হয় যেন ঠাম্মা আছে। তাই আমরা প্রথমে এলেই ফার্স্টে এই ঘরটাই ঢুকি, একবার দেখি। কাজ থাকতো আজকে দেখাতে পারতাম আমাদের। পায়েলের বাড়ির সব খাবার দাবার, শাকসবজি, হেব্বি হাসি ফুটেছে বাবার মুখে, এইসবই চাই বাবা। বাড়ি চলে এসেছি, এই যে বাবা। এই সিঁড়িতে উঠতে ভয় লাগছে, কিন্তু পাশে জানি বাবা আছে, যখন পাশে ভয় নেই। বাবা ঠিক আমাকে বের করে নিয়ে আসবে, আমি যেমন হোক নিয়ে যাবেই। সমস্ত কিছুর বিপদ বাবা পাশে থাকবে, বাবা আমাকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবে। এটুকু বিষয়। হ্যাঁ, আস্তে 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 এই পাটা মানে ফেলবি না। প্রথম দিন বাড়ি দেখাচ্ছি তোমাদের, আর আমার বুড়িটাকে দেখাবো না সেটা তো হয় না, আমার ঠাম্মা আজকে থাকলে দেখতে কত হাসাতো, কথা বলতো। কাকিকে দেখিয়ে দিই, এত ঠান্ডা লেগেছে। এই যে কাকা, সত্যি তাই, মানে এমনি করতে হয়। এক্সটেনশন হয়েছে নেল হ্যাঁ এই যে ভালো লাগছে। এই যে মহিলা ব্যস্ত হয়ে গেছে খাওয়ার দাওয়ার জন্য। তুমি বানিয়েছ? পায়েলদের বাড়ি থেকে পাঠিয়েছিল পনির, তো সেটাও একটু খাবো। তো ব্যাস আজকে এইটুকুই, আজকে এখানে ব্লগটাকে শেষ করি, আবার দেখা হবে কালকে। টাটা।